আমরা এখানে আজকে সমবেত হয়েছি যে জুডিশিয়ালি কিলিং হলো সেই কিলিংয়ের ব্যাপারে আমাদের মত প্রকাশের জন্য। আসলে আমি সরকারকে বলতে চাই যে যে জিনিসগুলো আপনারা শাক দিয়ে মাছ ঢেকে আপনারা যে কাজগুলো করতে চাচ্ছেন এটা টোটালি রং, কারণ আপনার কোনো নির্বাচিত সরকার না। আপনারা এর থেকে আপনার দেশটাকে সবার প্রতিনিধিত্ব করার জন্য একটা ফর্মুলা নেন যাতে সমস্ত মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে এবং তার ভিত্তিতে ডেমোক্রেসিকভাবে আপনারা চলেন এবং তার ভিত্তিতে যে বিচার হবে সেই বিচারই মানুষ বিশ্বাস করবে। তো সুতরাং আপনাদের প্রথম যে কাজটা আমি মনে করি সেটা হচ্ছে যে আপনাদের পাকে শক্ত করা, নির্বাচন দিয়ে তারপরে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই বিচারের দায়িত্ব নিয়ে আপনারা যেটা করছেন সেটা আপনারা যেহেতু অবৈধ, সুতরাং আপনাদের কার্যকলাপ সম্পূর্ণই অবৈধ। অবৈধ সরকারকে আপনি বলছেন কেন? অবৈধ করছে কারণ হচ্ছে তারা তো নির্বাচিত না। বাংলাদেশ একটা অবৈধ সরকারকে আপনি কেন এই রিকোয়েস্ট করছেন? সেটা অবৈধ, তাকে তো বলারই দরকার। এখন তাহলে বাকি যে পদ থাকে অবৈধদের হটানোর জন্য যে পদগুলো, সে পদগুলো তো সরকার বন্ধ করে দিয়েছে। সুতরাং তাকেই বলতে হবে যে তুমি গণতান্ত্রিক পন্থা অবলম্বন করো। এবং তারপরে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আমলিগ যেটা তাদের একটা গণতান্ত্রিক ঐতিহ্য ছিল যেটা পরবর্তীতে তারা সে পথে যাচ্ছে না। তা আমি বলতে চাই যে তাদের সেই বিবেকটা উদয় হওয়া দরকার, কারণ অনেক মানুষ আশা করে যে তারা একটা জাতির জন্য ভালো কিছু করবে। তো সুতরাং সেটা করে যদি তারা পুরস্কৃত হয় মানুষের কাছে, তো তিরস্কৃত হওয়া থেকে তারা বেঁচে যাবে এবং ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে আর কোনোদিন দাঁড়াতে হবে না।